আজ আমি আপনাকে এমন কিছু বাস্তব কথা বলবো যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নেয়। আজ আমি বলবো, চিন্তা করলে জীবনে হয় 10টি ভয়াবহ ক্ষতির কথা এবং এই ক্ষতিসমূহ থেকে বাঁচার উপায়। হয়তো আপনি এখন চিন্তা করছেন কাজ নিয়ে, সংসার নিয়ে, টাকার অভাব নিয়ে কিংবা ভবিষ্যৎ নিয়ে। মনে হয় সব কিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আপনার চোখের নিচে কালো দাগ, মাথায় টেনশন, মুখে হাসি নেই, কারণ আপনি চিন্তায় ডুবে আছেন। কিন্তু আপনি কি জানেন, এই চিন্তাই ধীরে ধীরে আপনার জীবন থেকে সুখ, ঈমান, এমনকি স্বাস্থ্যের আলোটাও কেড়ে নিচ্ছে। একজন মানুষ ছিল, নাম সাইফুল। ছোট্ট একটা চাকরি করত, সংসারের চাপ, ঋণ, ভবিষ্যতের চিন্তা, সবকিছু মিলে তার জীবন অস্থির হয়ে উঠেছিল। প্রতিদিন রাতে ঘুমাতে পারত না, ভাবত আগামীকাল যদি চাকরিটা হারাই। চিন্তা করতে করতে একদিন তার রক্তচাপ বেড়ে গেল। ডাক্তারের কাছে যেতে হলো। ডাক্তার দেখে হেসে বলল, তোমার ওষুধ চিন্তার ভেতর না, তোমার ঈমানের ভেতর। তুমি নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দাও। সাইফুল তখন বুঝতে পারল, চিন্তা করে সে কিছুই ঠিক করতে পারবে না, বরং আল্লাহর উপর ভরসা রাখলেই মন শান্ত হয়। আজকের যুগে আমরা সবাই চিন্তায় ডুবে আছি। ফলাফল হৃদরোগ, অনিদ্রা, বিষণ্ণতা, মানসিক চাপ, রাগ, হতাশা, অবিশ্বাস আর একা লাগা। আমরা মনে করি চিন্তা মানে দায়িত্বশীলতা, কিন্তু সত্যি হলো চিন্তা মানে অবিশ্বাস আর ভরসা মানে ঈমান। এখন আমি আপনাকে বলবো, চিন্তা করলে জীবনে কি কি 10টি ক্ষতি হয় এবং এই চিন্তা থেকে বাঁচার উপায় কি। নম্বর 1, চিন্তা তোমার ঈমান দুর্বল করে। তুমি আল্লাহর পরিকল্পনার উপর সন্দেহ করতে শুরু করো। নম্বর 2, চিন্তা তোমার মনকে অশান্ত করে। সুখে থেকেও তুমি শান্তি অনুভব করতে পারো না। নম্বর 3, চিন্তা তোমার শরীর নষ্ট করে। রক্তচাপ, হার্টের সমস্যা, ঘুমের ব্যাঘাত সব শুরু হয় চিন্তা থেকে। নম্বর 4, চিন্তা তোমার মুখের হাসি কেড়ে নেয়। মানুষ তোমাকে দেখে ভাবে তুমি রাগী বা কষ্টে আছো। নম্বর 5, চিন্তা তোমার কাজের মনোযোগ কমায়। তুমি এক কাজ করতে গিয়ে মনে মনে আরেকটা নিয়ে ভাবতে থাকো। নম্বর 6, চিন্তা তোমার সম্পর্ক নষ্ট করে। তুমি অযথা ভয় পাও, সন্দেহ করো, ভালোবাসার মানুষকেও কষ্ট দাও। নম্বর 7, চিন্তা তোমার নামাজে মনোযোগ নষ্ট করে। সিজদায় থাকো কিন্তু মন অন্য জগতে ঘুরে বেড়ায়। নম্বর 8, চিন্তা তোমার সময় নষ্ট করে। যা ঘটেইনি সেই ব্যাপারেই ঘন্টার পর ঘন্টা ভাবো। নম্বর 9, চিন্তা তোমার আত্মবিশ্বাস মেরে ফেলে। তুমি ভাবো আমি এই কাজ পারবো না, অথচ ওই কাজ পারার মতোই ছিল। নম্বর 10, সবচেয়ে বড় কথা, চিন্তা তোমার জীবনের আনন্দ কেড়ে নেয়। তুমি বেঁচে থেকেও জীবনটা উপভোগ করতে পারো না। প্রিয় ভাই ও বোন, জীবনের সব চিন্তা, দুশ্চিন্তা, ভয়, এসবের একটি ওষুধ আছে, তা হলো আল্লাহর উপর ভরসা। তুমি শুধু চেষ্টা করো, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও। মনে রেখো, চিন্তা করলে সমস্যা বাড়ে, আর আল্লাহর উপর ভরসা করলে সমাধান আসে। আজ রাতে ঘুমানোর আগে এই দোয়াটি একবার পড়ুন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু। অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমি তারই উপর ভরসা করি। তাহলেই দেখবে যে চিন্তা তোমার বুক ভারী করে রেখেছিল, সেই চিন্তাই মিলিয়ে যাবে বাতাসের মতো। চিন্তা তোমার শক্তি কেড়ে নেয়, কিন্তু আল্লাহর উপর ভরসা তোমার জীবন বদলে দেয়। তাই আসুন আমরা সব চিন্তা বাদ দিয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো, সাবস্ক্রাইব করুন।